সোনার বাংলা, আমার সোনার বাংলা। নমস্কার বন্ধুরা, শুরু করছি জ্যোতিষ এবং তন্ত্র ভিত্তিক একটি বিশেষ অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি। বন্ধুরা, এবার থেকে ঠিক এই সময় এই চ্যানেলে আপনারা কিন্তু এই অনুষ্ঠান দেখতে পাবেন, এবং এই অনুষ্ঠান আপনাদের দেখতেই হবে। তার কারণ এই অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি তিনি কিন্তু জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধনে যে কোনো সমস্যার সমাধান করে দিচ্ছেন অনায়াসে। কারণ জ্যোতিষ নিয়ে তিনি রীতিমতন পড়াশুনো করেছেন বা গবেষণা করছেন, এবং তন্ত্র নিয়ে তিনি করেছেন সাধনা। তাই জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধনে যে কোনো সমস্যার সমাধানে তিনি কিন্তু সিদ্ধহস্ত। অবশ্যই আজকে তার সঙ্গে পরিচয় করিয়ে দেবার আগে আপনাদের বলি যে জীবনে কিন্তু কখন সমস্যা আপনাদের সামনে এসে দাঁড়াবে আপনারা কিন্তু কেউ জানেন না। তার জন্য আগাম একটা সতর্কতামূলকভাবে যদি আপনার জন্মছকটি আপনি বিশ্লেষণ করিয়ে নেন, তাহলে কিন্তু জানতে পারবেন যে জীবনে আপনার কখন সমস্যা একেবারে জর্জরিত অবস্থায় আপনাকে ফেলে দেবে। পাশাপাশি যখন আপনি জানতে পারবেন যে জীবনে আপনার সমস্যা আসতে চলেছে, বা ধরুন আপনার জীবনে সমস্যাটা চলেই এলো, তখন আপনি উদ্ভ্রান্তের মতন ভাবছেন কোথায় যাবেন, কখন যাবেন, বা কার কাছে পৌঁছাবেন, কিভাবে আপনি একটু সেই জায়গা থেকে উদ্ধার পাবেন। ঠিক সেই জায়গা থেকে বলতে পারি আজকে আমার পাশের আসনে যিনি উপবিষ্ট রয়েছেন, অর্থাৎ আমাদের আজকের অনুষ্ঠানের যিনি মুখ্য অতিথি, যিনি শ্রী সমীর শাস্ত্রী মহাশয়, তার কাছে যারা পৌঁছেছেন তারা প্রত্যেকে কিন্তু সমস্যা থেকে উদ্ধার পেয়েছেন, এবং এমন একটা জায়গা তিনি তৈরি করেছেন অত্যন্ত সৎভাবে, অত্যন্ত প্রকৃতভাবে, এবং অত্যন্ত সততার সঙ্গে, ন্যায়ের সঙ্গে, নিষ্ঠার সঙ্গে। তার জন্য তার কাছে কিন্তু প্রত্যেকটি মানুষ যাওয়ার জন্য উদ্বেল হয়ে থাকেন। আজকের অনুষ্ঠানে তাকে আমরা পেয়েছি, এটা আমাদের ভীষণ ভালো লাগছে। এবং এবার থেকে ঠিক এই দিনে তো আমরা পাচ্ছি, পাশাপাশি আমরা কিন্তু সোমবার দিন 4:30 সময় এই বিশেষ অনুষ্ঠান দেখতে পাচ্ছি। আসুন এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি সেই বিশেষ জ্যোতিষতান্ত্রিক ব্যক্তিত্বকে, যিনি প্রত্যেকটি মানুষকে ভালো উপায় দেখিয়েছেন, ভালো রাস্তা দেখিয়েছেন, এবং একটা সঠিক দিশা দেখিয়েছেন। অবশ্যই শ্রী সমীর শাস্ত্রী মহাশয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার দিদি, নমস্কার। আমার পাশে যে আছে দিদি, তারাকে আমার তরফ থেকে ইংরেজি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে, এবং সেই সাথে সোনার বাংলার সকল দর্শকবৃন্দকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। দিদিকে ধন্যবাদ জানাই। এই সোনার বাংলা চ্যানেলে আজকের আমার প্রথম প্রোগ্রাম। তো এই প্রথম প্রোগ্রামে আমি চাই মানুষ আমার দ্বারাই যাতে কিছু উপকার পায়। আমি সঠিক পথ, সৎ পথে কিভাবে মানুষকে নিয়ে যাওয়া যায়, তার জন্যই আমার প্রোগ্রামে আসা। তার সাথে দিদির যদি সহযোগিতা আমি পাই, আরও এগিয়ে যেতে পারবো, সেই ভাবনা নিয়েই আমার আশা। একেবারে। এবং সব থেকে যেটা বড় কথা, যে আপনাকে কিন্তু বেশি পাওয়াই যায় না, তার কারণ আপনি একজন মানুষের কাজের জন্য হলেও আপনি কিন্তু তারাপীঠে চলে যান, এবং মাসে 16, 17 বার, 20 বার আপনাকে তারাপীঠে যেতে হয়। এটা সব থেকে বড় কথা। দর্শক বন্ধুদের আমি একটু বলে রাখি যে কোনো সমস্যার সমাধানের জন্য উনি কিন্তু যেরকম সিদ্ধহস্ত, পাশাপাশি যে কাজটা যেখানে করা দরকার সেই কাজটা উনি কিন্তু সেখানেই করে থাকেন, এবং তার জন্য উনি কিন্তু তারাপীঠেই ম্যাক্সিমাম সময়টা কাটান। আজকে তো আমাদের খুব ভাগ্য ভালো, তাই আমরা আজকে লাইভ অনুষ্ঠানে একেবারে পেয়ে গেছি, এবং চেষ্টা করব লাইভ অনুষ্ঠানে ওনাকে নিয়ে আসবার। আপনারা তো ফোন করছেন, আমরা নিশ্চয়ই ফোন নেব। তার আগে ওনার সম্বন্ধে একটু তো না বললেই নয়, কারণ আপনারা আজকে প্রথম অনুষ্ঠান দেখছেন, তার জন্য আপনাদের একটু জানানো উচিত যে প্রথমত জ্যোতিষ এবং তন্ত্র এই দুটোর মেলবন্ধনে উনি কিন্তু যাবতীয় সমস্যার সমাধান করছেন। পাশাপাশি যে কোনো সমস্যা, যে সমস্যাটা অত্যন্ত জটিল, কঠিন, যে সমস্যায় আপনি জর্জরিত, সেই
সমস্যার জন্য উনি কিন্তু তারাপীঠে চলে যাচ্ছেন এবং দরকার হলে কামাখ্যাতেও চলে যাচ্ছেন। পাশাপাশি এই কথা বলতেও হয় যে একসাথে বহু মানুষের কাজ উনি কিন্তু করেন না। যে কাজটি উনি করেন সেই কাজটি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, ন্যায়ের সঙ্গে, প্রকৃতভাবে করে থাকেন এবং প্রকৃত দিনে করে থাকেন। তার জন্যই ওনার হাতে যে কাজটি হয় সেই কাজটি হয় একেবারে নিখুঁত এবং আপনারা কিন্তু অব্যর্থ ফল লাভ করেন। আমি আসবো, কিন্তু তার আগে একজন বন্ধু ফোন করছেন, একজন কেন অনেকেই চলে এসেছেন, তো ঠিক আছে, প্রথম ধরে ভোটটা নাও। নিয়ে নি, তারপর আমরা হ্যাঁ, আলোচনায় আসবো। হ্যাঁ, ধরে নাও। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? মালদা থেকে বলছিলাম। কোথা থেকে বলছেন? মালদা থেকে। মালদা থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে। মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম বলুন। হ্যাঁ, রাখি ধর। আর একবার? রাখি ধর। রাখি ধর। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 10/8/1995। 10/8/1995। হ্যাঁ, 1995, তাই তো? আচ্ছা, সময়টা বলুন আপনি। দুপুর 1:40। দুপুর 1:40। আচ্ছা, ঠিক আছে। জন্মস্থান তো মালদাতেই। ঠিক আছে, আপনি কোনো স্পেসিফিক প্রশ্ন রয়েছে আপনার? মেয়েটার বিয়ে হচ্ছে না কেন? আচ্ছা, বলে ঠিক দিচ্ছি। আছে, উনি বলে বলে দিচ্ছি, দিচ্ছেন। বলে উনি দিচ্ছি। বলে দিচ্ছেন, আপনি সঙ্গে আচ্ছা, থাকুন। আপনার দিদি ভাই, আপনার মেয়ের রাশি হচ্ছে মকর রাশি আর বৃশ্চিক লগ্ন। হ্যাঁ, হ্যাঁ। লগ্নে বৃহস্পতি। আপনার মেয়ে খুব ভালো, খুব ভালো মেয়ে আপনার। ওর মধ্যে মানে আধ্যাত্মিক একটা ক্ষমতা আছে, হুম, হুম, হুম। কারণ ও অনুরাধা নক্ষত্রে জন্মেছে, শনির নক্ষত্রে। আচ্ছা। ও অপরকে ঠকাতে পারবে না কোনোদিন, ও অপরকে উপকার করার জন্য দৌড়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু ও একটু ঠান্ডা লাগার সমস্যায় কিন্তু ভুগবে, হুম, কারণ মকর রাশি তো। আর খুব ইন্টেলিজেন্ট, ডুবে ডুবে জল খাবে, কাউকে ধরা দেবে না। আচ্ছা, ঠিক আছে। আর চতুর্থে শনি বসে আছে, চতুর্থ স্থানটা ভালো আছে। ষষ্ঠে কেতু বসে আছে, কেতুটা ভালো নয় ওর। কারণ জীবনযাত্রার মানে কেতু থাকলে খুবই বাধা বিঘ্ন আসে, শরীর সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ করে ভুগবে, পেটের প্রবলেম আসবে প্রচন্ড পরিমাণে। আচ্ছা, আচ্ছা, আর সম্ভাবনা একটু জল বেশি করে খেতে বলবেন, সিস্টের একটা লক্ষণ পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। দশমে রবি শুক্র বসে আছে কর্মভাবে। এই নবমে রবি শুক্র বসে আছে, আর দশমে বুধ বসে আছে, আর একাদশে মঙ্গল বসে আছে। মঙ্গল হস্তা চন্দ্রের নক্ষত্রে বসে আছে, আর দ্বাদশে রাহু। একটু বিদেশ ভ্রমণ করার যোগ আছে, বাইরে চিন্তাভাবনা একটু বেশি থাকবে, মানে একটু ভ্রমণ প্রিয় যেটাকে বলা হয়। আচ্ছা, আচ্ছা, আর নবমে ভাগ্যের স্থানে রবি শুক্র থাকার কারণে দারিদ্রতা যোগ চলে এসছে, ব্যয়টা প্রচন্ড পরিমাণে হয়ে যাবে ওর দ্বারাই। আর হ্যাঁ, হ্যাঁ, আর বিবাহ নিয়ে বলছেন যখন, আমি বলে দিচ্ছি, ওর বিবাহ দেখাশোনা চলছে। 31/10/2024 থেকে শুরু হয়েছে, 19/12/2026 মধ্যে বিবাহ হয়ে যাবে, সম্ভবত 28 মার্চ 2026 বিবাহ। আপনি একদম নোট করে লিখে রাখুন, 28 মার্চ 2026 সালের মধ্যে বিবাহ 100% হবেই হবে। উনি যেটা বলছেন একদম লিখে রাখুন আপনি, ঠিক আছে? তারপর বিবাহ। আচ্ছা, না, ভুল বলেছে, মাঙ্গলিক আচ্ছা, নয়। আচ্ছা। একাদশে মঙ্গল বসে আছে, কখনোই মাঙ্গলিক নয় মেয়ে। আচ্ছা, আচ্ছা, প্রথমত একটা কথা বলি, আপনাকে একটা কথা বলি, যে যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয়, এই অনুষ্ঠান কিন্তু ইউটিউবে থেকে যাচ্ছে আর ফেসবুক লাইভেও থেকে যাচ্ছে। মানে লাইভে এখন যেমন দেখছেন, ফেসবুকেও কিন্তু থেকে যাচ্ছে, পরে কিন্তু শুনে নিতেই পারেন। আর আপনি যতটুকু শুনেছেন, এবার বলুন তো যে কতটা মিললো? সমস্ত কিছু মিলেছে, সমস্ত কিছু মিলে গেছে। দেখুন, একদম। দেখুন কাকে তাহলে প্রেজেন্ট করেছি আপনাদের সামনে আজকে, যে জিনিস সত্যি খুব জ্যোতিষ। ভালো লাগবে, হ্যাঁ, খুব ভালো খুবই লাগবে। ভালো লাগবে। এবং যদি একবার চলে আসতে পারেন মালদা থেকে কলকাতায়, তাহলে যখন আপনি এসে পৌঁছবেন তখন দেখবেন যে আরো ভালো লাগবে। কারণ উনি খুবই ভালো অত্যন্ত, লাগবে, হ্যাঁ, সত্যি ভালো লাগবে। অত্যন্ত অমায়িক একজন মানুষ, এবং যার কাছে আসলে আপনাদের ভয় লাগবে না। একটা জিনিস না রয়েছে, যে একটা জ্যোতিষের কাছে যাব, ওরে বাবা, একটা ভীষণ একটা আমি ভয়ের অনেক ব্যাপার। ঠকেছি, হ্যাঁ, আমি অনেক ঠকেছি। এই দেখেছেন, এই জিনিসটাই কিন্তু হয়ে থাকে, প্রচুর ঠকেছেন। এবং এই রকমও হয় যে 2-4 মিনিটের মধ্যে তাকে বিদায় দিয়ে দেওয়া হয়, অর্থাৎ ক্লায়েন্টকে। এই জিনিসটাও উনি কিন্তু করেন না। আপনি যখন আসবেন দেখবেন একটা স্যাটিসফ্যাকশন হবে, যেন একজন প্রকৃত মানুষের কাছে এসে পৌঁছলাম। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন, আমাদের প্রচুর ফোন আসছে। নমস্কার, হ্যাঁ, জয় মা, নমস্কার। জয় মা, জয় মা।
আমি একটু দর্শক বন্ধুদের বলি যে দর্শক বন্ধুরা বুকিং বলে আপনারা দুটো নাম্বার কিন্তু টিভি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এই দুটো নাম্বারে বুকিং চলছে, অবশ্যই বুকিং করুন। আর অনুষ্ঠানের পরেও আপনারা বুকিং করতে থাকুন, এই বুকিং নাম্বার দুটো সব সময়ের জন্য কিন্তু খোলা থাকছে। আমি একটু বলে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন 9674625575 এবং 9163269092। দেখুন বুকিং বলে লাইভের ঠিক নিচেই কিন্তু এই দুটো নাম্বার ডিসপ্লে হচ্ছে। এই দুটো নাম্বার আপনারা সকলে আগে নোট করে নিন, কারণ এই দুটো নাম্বারেই ওনাকে বুকিং করে ওনার কাছে কিন্তু আসা যাবে। এবার বলি ওনাকে কোথায় কোথায় পাচ্ছেন। কলকাতার বন্ধুরা আপনারা কিন্তু বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারেই ওনাকে পাচ্ছেন। কলকাতার বন্ধুরা বেহালা ম্যান্টনের সানরাইজ, যেটি হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে জেমস লং সরণিতে একদম খুব সুন্দর জায়গাতে, এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওনাকে। বৃহস্পতিবার করেই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। পাশাপাশি ডায়মন্ড হারবার রোড ফতেপুর, এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই আপনাদের সেই সকলের প্রিয় ব্যক্তিত্ব শ্রী সমীর শাস্ত্রী মহাশয়কে। এছাড়াও ফলতা দিঘির পাড় অঞ্চলে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। তবে এই দুটো জায়গার ঠিক কবে আপনারা পাচ্ছেন এবং ঠিক কোথায় আপনারা পাচ্ছেন সেটা জানবার জন্য অবশ্যই বুকিং নাম্বারে ফোন করবেন। অনুষ্ঠানের পরে আপনারা বুকিং নাম্বারে ফোন করুন, অবশ্যই সমস্ত ডিটেলসটা আপনারা কিন্তু জানতে পারবেন। বুকিং বলে যে নাম্বার দুটো যাচ্ছে অবশ্যই নোট ডাউন করে নিন। আচ্ছা, আমাদের মধ্যে তো আরো ফোন রয়েছে প্রচুর, আমরা একটুখানি ফোন নিয়েই নি, হ্যাঁ, কারণ সকলেই যখন কথা বলতে চাইছেন। হ্যালো, হ্যালো, নমস্কার, কথা বলছি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, বলুন কে বলছেন? বহরমপুর থেকে বলছি। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমি যে সম্বন্ধে জানবো। নাম কি? ইন্দ্রনাথ চন্দ্র। ইন্দ্রনাথ চন্দ্র, ডেট অফ বার্থ? হ্যাঁ, 17/4/1981। 17/4/1981। আচ্ছা, সময়টা? সময় সকাল 6:25। সময় সকাল 6:25। ঠিক আছে, জন্মস্থান তো বহরমপুরেই হবে নিশ্চয়ই। বহরমপুরে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোনো প্রশ্ন রয়েছে? হ্যাঁ, আমাকে একজন জ্যোতিষ বললেন যে আপনার কন্যা রাশিতে 7.5 চলছে। আমার কন্যা রাশি মেষ লগ্ন। আচ্ছা ঠিক আছে, আর কিছু আর বলতে হবে না, আমি বলে দিচ্ছি। আপনার কন্যা রাশি আছে? হ্যাঁ, কন্যা রাশি ঠিকই বলেছেন, কন্যা রাশি আর মেষ লগ্ন। হ্যাঁ, মেষ লগ্ন। যেই বলে থাকুক কন্যা রাশি সাড়াসাতি চলছে না, হ্যাঁ, সাড়াসাতি চলছে তিনটে রাশি, কুম্ভ রাশি, মীন রাশি আর মেষ রাশি সাড়াসাতি চলছে। তাহলে কন্যা রাশি সাড়াসাতি চলছে না, মানে আপনাকে যিনি বলেছেন তিনি বিভ্রান্ত করেছেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, হ্যাঁ বিভ্রান্ত করেছেন, ভয় দেখিয়েছেন। ভয় দেখিয়েছে। তবে আমি ভয় দেখানোর লোক নই, আমি টোটাল যেটাকু বলবো সৎভাবে সঠিক পথ নির্দেশক করতে পারবো, সেইভাবেই কথা বলি যাতে মানুষ আমার কাছে আসে। একদম। লগ্নে মঙ্গল, আপনি মাঙ্গলিক আছেন, রবি শুক্র বসে আছে, দারিদ্রতার একটু প্রবলেম আছে আপনার অর্থনৈতিক জায়গাটা। আচ্ছা, হ্যাঁ, নিজের শরীর সংক্রান্ত বিষয় নিয়ে একটু চিন্তিত থাকতে হবে। চতুর্থে রাহু বসে আছে, জায়গা জমি কিছু বিক্রি হয়ে গেছে না কিনেছেন? আটকে আছে। হ্যাঁ, আটকে আছে। জায়গা জমিতে আটকে আছে। আটকে আছে, আচ্ছা তাহলে ঠিক যা জায়গায় বলছেন মিলে যাচ্ছে। যাই হোক, ষষ্ঠে চন্দ্র শনি বৃহস্পতি, মা বেঁচে আছে? হ্যাঁ, মা বেঁচে আছে। আচ্ছা, মায়ের দিকটা একটু লক্ষ্য রাখবেন, মা কিন্তু ভুগবে। আচ্ছা, মায়ের আচ্ছা। শরীর সংক্রান্ত, হ্যাঁ বলুন। আচ্ছা স্যার, এই 2026 থেকে জমি জায়গা সংক্রান্ত এটা কি মিটে যাবে না একই থাকবে? একদম 100% আপনি সমস্যা থেকে মুক্তি পাবেন। 2026 মুক্তি পাবো? একদম একদম 26শে ডিসেম্বর 2025-এর পর থেকেই আপনি মুক্তি পাওয়া শুরু করবেন। আচ্ছা, 26শে ডিসেম্বর 2025-এর পর থেকে। তাহলে তো মানে একেবারেই কাছে। একদম। উনি ঠিক আছে? চিন্তা তারপরে করতে ভালো হবে না। খবরটা যেটা উনি বললেন সেই ভালো খবরটা কিন্তু এই প্রোগ্রামে ফোন করে আবার বলতেও হবে। হ্যাঁ, আচ্ছা, বলবো। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকবেন। সঙ্গে জয় মা, থাকুন। জয় মা, জয় মা। আচ্ছা, ঠিক আছে, জয় মা। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। পর প্রচুর ফোন চলে আসছে, তো সবাই আপনার সঙ্গে কথা বলতে চাইছেন। তো কি করব, ফোন নেব না, একটু কথাই তো বলতেও হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই কথা বলতে হবে। তো আচ্ছা, আমার একটা প্রশ্ন রয়েছে। আচ্ছা, বলো। আমরা ফোন নেব, নিশ্চয়ই ফোন নেব, প্রচুর ফোন আসছে, নিশ্চয়ই ফোন নেব, কিন্তু একটু আমি শুনতে চাইছি যে এই যে জ্যোতিষ এবং তন্ত্র, হ্যাঁ। এই জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধনে আপনি কাজ করেন, এই প্রসঙ্গে আমাদের একটু বুঝিয়ে দিন। হ্যাঁ নিশ্চয়ই, খুব ভালো প্রশ্ন করেছে দিদি। সংক্ষেপে বলছি কারণ অনেক ফোন ঢুকছে তো। প্রচুর ফোন। জ্যোতিষ এমন একটা সাবজেক্ট যে জ্যোতিষ না করলে তন্ত্র করা যাবে না। তাহলে আগে আমাদের প্রথম জ্যোতিষ শিখতে হবে। জ্যোতিষ শিখলে জ্যোতিষের যে 9টা গ্রহ, 27টা নক্ষত্র, আবার এই 9টা গ্রহের যে ইষ্ট দেবী বা দেবতা আছে তাদের প্রতিকারের জন্য তন্ত্র
বেসিক্যালি খুবই দরকার। তন্ত্রটা সত্যি বলতে খুবই দরকার, খুবই সেই দরকার। কারণে জ্যোতিষটাকে আগে, তারপর তন্ত্র। জ্যোতিষের আমি বিচার করে মানে প্রেডিকশন করে দিলাম ক্লায়েন্টের, কিন্তু সে মুক্তি পাবে কিভাবে? তাহলে মুক্তি পেতে গেলে তখন তন্ত্রে আসতে হবে, তাহলে তন্ত্রে তাকে সংস্কার করা হবে, সে কবজের মাধ্যমে হোক, জপের মাধ্যমে হোক, হোমযজ্ঞে পূজা পাঠের মাধ্যমে হোক, ইত্যাদি ইত্যাদি, যেভাবেই হোক তাকে সংস্কার করতে হবে। একেবারে নিশ্চয়ই শুনে নিয়েছেন যে জ্যোতিষ এবং তন্ত্র হচ্ছে অঙ্গাঙ্গিভাবে জড়িত। জ্যোতিষের মাধ্যমে হবে বিচার, এবং সেই বিচারে যে সমস্যাটা উঠে আসবে তার প্রতিকার প্রতিবিধান হবে হচ্ছে তন্ত্রের মাধ্যমে। হ্যাঁ, হ্যাঁ, আর একদম, উনি একদম। যে তন্ত্রের মাধ্যমে প্রতিকার করেন, আমি আগেই বলেছি যে সেই প্রতিকার কিন্তু অব্যর্থ হয়, তার কারণ উনি একজন প্রকৃত সাধক এবং ন্যায়, নিষ্ঠা, সততা প্রত্যেকটি গুণ ওনার মধ্যে কিন্তু রয়েছে। তার জন্যই কিন্তু উনি প্রত্যেকটি মানুষকে সেই উপকারটি দিতে পারছেন। হ্যাঁ, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, নমস্কার, নমস্কার, বলুন। বলুন, শুনতে পাচ্ছি। আমি জ্যোতিষের কর্মকর্তা বলছি। আপনার কথাটা না বোঝা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ, আপনি বলুন। হ্যাঁ, জ্যোতিষের কর্মকর্তা বলছি। আচ্ছা, কিছু কর্মকার আপনি বলছেন? হ্যাঁ, জ্যোতির্ময় কর্মকর্তা। জ্যোতির্ময়, জ্যোতির্ময় কর্মকার। কোথা থেকে ফোন করছেন? কৃষ্ণনগর থেকে ফোন করছি। কৃষ্ণনগর থেকে ফোন করছেন। আচ্ছা, Date of আপনি birth. ডেট অফ বার্থটা একটু পরিষ্কার করে বলুন। 26/9/1985 আচ্ছা, 26/9/1985, তাই তো? হ্যাঁ, আচ্ছা 1985, আচ্ছা, সময়টা বলুন। বিকেল 5:30। বিকেল 5:03। 5:30? 5:30? হ্যাঁ। আচ্ছা, 5:30। হ্যাঁ, কারণ হ্যাঁ, ব্যাস ঠিক আছে। আচ্ছা। এবার আপনি আপনার, আচ্ছা ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। আচ্ছা, কুম্ভ, নমস্কার, হ্যালো। উনি বলছেন, এবার আপনি শুনুন। হ্যাঁ, হ্যাঁ, বলুন, আমি শুনছি, বলুন। কুম্ভ রাশি, মীন লগ্ন। হ্যাঁ, হ্যাঁ। এখন তো 7.5 চলছে আপনার, 2.5 বছর আছে। শনি এখন 2.5 বছর আপনার জন্ম রাশি চক্রে আছে, 7.5 চলছে। একটু এই 2.5টা বছর সাবধানে থাকবেন। থানা, পুলিশ, মামলা, মোকদ্দমায়, কাস্টাডিতে মানে যোগ আছে, একটা সম্ভাবনা বেশি। এবং পারিবারিক একটা জায়গা সংক্রান্ত বিষয়ে ঝুটঝামেলা আসতে পারে। ভাই বোনেদের সঙ্গে একটু বিরোধিতা হতে পারে। আচ্ছা, ঠিক আছে, দ্বিতীয় রাহু আছে, একটু সত্য কথা বলার চেষ্টা করবেন, একটু মিথ্যে কথা বলে ফেলছেন আপনি যেখানে সেখানে। আচ্ছা। নিজেকে জাহির করার প্রবণতাটা একটু কম রাখবেন, অহংকার ভাবটাকে একটু দূরে করুন। মা আপনাকে সব সময় সাপোর্ট করবে, কেন দ্বিতীয় রাহু আছে, একটু মিথ্যে কথা মুখের মধ্যে চলে আসে, এটাকে বাদ দিয়ে সত্যটা রাখুন। হ্যাঁ, যাই হোক, আচ্ছা যাই হোক, ওই বিষয়ে আর যাবো না। মানে কেন এই জিনিসটা হচ্ছে সেটার পিছনে অ্যাস্ট্রোলজিক্যাল যুক্তিটা কিন্তু উনি হ্যাঁ, বুঝিয়ে হ্যাঁ, দিলেন। ষষ্ঠে মঙ্গল শুক্র, সপ্তমে রবি বুধ বসে আছে। বিজনেস করছেন আপনি? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, শুনছি। বলছি, আপনি কি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন? হ্যাঁ, ব্যবসার সঙ্গে সেরকম ভাবে যুক্ত নয়, তবে আছি ছোটখাটো একটা ব্যবসা। যাই হোক, ব্যবসা তো এই হ্যাঁ, বলুন। ব্যাপারটা হচ্ছে কি, যেটা করতে নেই সেটাতেই অসফল। 7.5 চলছে তো, 7.5 চললে এই হতাশাটা আসবে। তার জন্য 7.5, তার জন্য প্রতিকারের দরকার আছে। 2.5 বছর আপনাকে, আপনি যদি রাজা হয়ে থাকেন, এই 2.5 বছরের মধ্যে আপনাকে নিচে নামিয়ে দেবে। অধর্ম শনি পছন্দ করে না। শনিকে সন্তুষ্ট রাখতে গেলে আপনাকে একদম সত্য পরায়ণ ব্যক্তি হতে হবে। তার জন্য আপনাকে প্রতি শনিবার নিরামিষ আহার করতে হবে, চুলদাড়ি নখ কাটা যাবে না, আর ড্রিঙ্কস স্মোক করা যাবে না। আমি একটা প্রতিকার টোটকা আপনাকে বলে দিলাম শনিবারটা, এটা একটু মাথায় রাখবেন। আর তারপরে আপনার সঙ্গে আমার যদি যোগাযোগ হয়, আমি আপনাকে সলিউশন দিয়ে দেবো, রাস্তা দেখিয়ে দেবো। একেবারে একটা প্রপার গাইডলাইন পেয়ে সেটা দিদি বলে দেবে কি করে করতে নিশ্চয়ই। হয়। আপনি যদি মনে করেন, যেহেতু আপনার এখনো 2.5 বছর 7.5 পিরিয়ডটা চলছে, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন, উনি তো টোটকা দিয়েই দিলেন এখান থেকে, কিন্তু সেই টোটকাটাও একটা সুদূর প্রসারী ফল মানে দিতে পারে না। প্রতিকার আপনাকে একটা সুদূর প্রসারী ফল দেবে। তো সেক্ষেত্রে আপনি যদি একটু যোগাযোগ করে ওনার কাছে চলে আসেন, তাহলে কিন্তু আপনি খুব ভালো রেজাল্টটা পাবেন। মা বেঁচে আছে আপনার? হ্যাঁ, আছে। আচ্ছা, 1-3-2026 মানে 1 মার্চ 2026 পর্যন্ত আপনাকে বললাম মাকে একটু লক্ষ্য রাখবেন। হঠাৎ কিছু হয়ে যাওয়া, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হঠাৎ কিছু হয়ে যাওয়া, এটা একটু মাথায় রাখবেন। 1 মার্চ 2026 পর্যন্ত আমি ডেট দিয়ে রাখলাম। 1 মার্চ 2026 না? একদম। ঠিক।
ভালো থাকবেন জয় মা, পরে কন্ট্যাক্ট করে নেবেন। অবশ্যই পরে কন্ট্যাক্ট করে নেবেন, নিশ্চয়ই আরো প্রপার গাইডলাইনটা আপনি পেয়ে যাবেন এবং চিন্তা করতে হবে না সেই সাড়ে সাথেই পিরিয়ড নিয়ে। আমি দর্শক বন্ধুদের আবার বলে দিচ্ছি, বুকিং বলে যে দুটো নাম্বার যাচ্ছে সেই দুটো নাম্বার মানে সকলে নোট ডাউন করে নিন এবং এই নাম্বারে বুকিং চলছে। প্রচুর ফোন আসছে, অনুষ্ঠানের পরে আপনারা কথা বলুন, তাহলে আরো ডিটেলসে কথা বলতে পারবেন। কোথায় কোথায় ওনাকে পাচ্ছেন একবার বলে দিই। প্রথমত কলকাতার মধ্যে একটি মাত্র জায়গাতেই আপাতত ওনাকে পাচ্ছেন, সেটা হচ্ছে বেহালা ম্যান্টনের সানরাইজ। বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার, যেটি জেমস লং সরণিতে অবস্থিত এবং হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে এমপি বিড়লা স্কুলের পাশে, একদম প্রপার এরিয়াতে রয়েছে। সেখানে প্রত্যেক বৃহস্পতিবার বিকেলের দিক করে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই ব্যক্তিত্বকে, অর্থাৎ আপনাদের এই প্রিয় ব্যক্তিত্বকে। এছাড়াও আপনারা ওনাকে কোথায় কোথায় পাচ্ছেন, ডায়মন্ড হারবার রোডে ফতেপুর ডায়মন্ড হারবার রোড, এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। একটু ফোন করে জেনে নেবেন যে কবে এবং কখন পাচ্ছেন। এছাড়াও ফলতা দিঘির পাড়, এখানেও ওনার চেম্বার রয়েছে, এই চেম্বারেও কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাচ্ছেন, তবে একটু ফোন করে জেনে নেবেন কখন পাচ্ছেন এবং কবে পাচ্ছেন। আর সবকিছু জানবার জন্য তো বুকিং নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছেই, 9674625575 এবং 9163269092, এই দুটো নাম্বার নোট করুন। বিস্তারিতভাবে ওনার সম্বন্ধে, অর্থাৎ ওনাকে কবে কোথায় কখন পাচ্ছেন সবটাই কিন্তু জানতে পারবেন। আচ্ছা, আবারও ফোন চলে এসেছে, ফোনটা নিয়ে নিই। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি জলপাইগুড়ি থেকে বলছি। জলপাইগুড়ি থেকে বলছেন, বলুন কে বলছেন এবং কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ হ্যাঁ, আমি আমার স্বামী সম্পর্কে জানবো। স্বামীর সম্পর্কে? সুদেব চক্রবর্তী। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। নাম হলো সুদেব চক্রবর্তী। ঠিক আছে, আপনি ডেট অফ বার্থ বলুন। 13/1/1977। আরেকবার বলুন। 13/1? হ্যাঁ 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 13/1/1977। হ্যাঁ হ্যাঁ। সময়টা বলুন। সময় দুপুর 12:45। দুপুর 12:45। আচ্ছা ঠিক আছে। অনুষ্ঠান কেমন লাগছে? খুব ভালো লাগছে। এবার থেকে এই অনুষ্ঠান প্রত্যেক বৃহস্পতিবার ঠিক এই সময় দেখতে পাবেন এবং সোমবার করে আপনারা দেখতে পাবেন 4:30 সময় বিকেলবেলা। এবার শুনে নিন স্বামী আচ্ছা। সম্পর্কে। আপনার নমস্কার, জয় মা জয় মা। নমস্কার, জয় মা। রাশি হচ্ছে তুলা রাশি আর মেষ লগ্ন। লগ্নে বৃহস্পতি আর কেতু, আর তার সপ্তমে রাহু দৃষ্টি পড়েছে, চন্দ্র আর রাহু। ভুগবে আপনার স্বামী, খুব ভুগবে। এখন যত দিন যাবে প্রচন্ড পরিমাণে ভুগতে ও থাকবে। আচ্ছা। কারণ টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ গ্রহগত দোষ, গ্রহগত ডিস্টার্ব আমাদের প্রত্যেকের জীবনে আসে। তার জন্য প্রতিকারের দরকার বা কিছু টোটকা আছে, সেগুলো করলেও হয়ে যাবে। কেন লগ্নপতি মঙ্গল নবমে রবির সাথে বসে আছে, আর সপ্তমে রাহু দৃষ্টি দিচ্ছে লগ্নকে, তার সাথে কেতু আর বৃহস্পতি কানেক্ট হয়ে আছে। আচ্ছা গ্রহণ দোষ লেগে আছে তো। আচ্ছা। চন্দ্র আর রাহুর যে কানেকশন, গ্রহণ দোষ, এই গ্রহণ দোষ লেগে থাকার কারণে আপনার স্বামীকে একটু ভুগতে হবে। তো টেনশন কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। শনির দশা চলছে, আবার রাহুর অন্তর্দশা 25/1/2028 পর্যন্ত রাহুর অন্তর্দশা থাকবে। তার সাথে বৃহস্পতি ঢুকে গেছে 9 জানুয়ারি 2026 পর থেকে আপনার স্বামীর স্বাভাবিক জীবনযাত্রা আবার কাটাতে পারবে। আচ্ছা। কোনো টেনশন নেবার প্রয়োজন নেই। এখন এরকমই থাকবে। এখন এই জানুয়ারি 9 তারিখ পর্যন্ত, 9 জানুয়ারি মানে 2026 খুব বেশি পর্যন্ত। দিন নয় কিন্তু। খুব বেশি দিন নয়। ব্যবসা করে, আমার স্বামী ব্যবসা করে তো একদম ব্যবসাও করে না। গ্রহণ আচ্ছা। দোষ আছে, সপ্তমে রাহু চন্দ্র বসে আছে, তো ওই জন্য ব্যবসা সংক্রান্ত বিষয়ে বিশৃঙ্খলা, ঝামেলা, ঝঞ্ঝাট আসছে। ও, অলসতা ভাব চলে এসছে বিজনেসের প্রতি। হ্যালো, একটা হ্যালো, হ্যাঁ। একটা অলসতা চলে এসেছে আর কি হ্যাঁ। বিজনেসের প্রতি, এটাই উনি বলছেন। মানে বাড়িতে আসলে বিজনেসের প্রতি যে ইন্টারেস্ট আছে, যে মনোযোগ দিয়ে বেরোবো, ইচ্ছা নেই যাবার। অলসতা এসে গেছে। কেন? আবার লগ্নের সাড়ে চলছে। আচ্ছা শনি তো অলস করেই দেবে। শনি এমনি বৃদ্ধ কারক গ্রহ, কর্মে গ্রহ, আবার বৃদ্ধ বয়স্ক গ্রহ শনি তো। এই জন্য বয়সও বাড়ছে, ওনার অলসতা করে দিচ্ছে। তাহলে এখন কি করতে হবে? 9 জানুয়ারি 2026 পর্যন্ত আপনি ওয়েট করুন, তারপরে আমার সাথে যোগাযোগ করবেন, বা আগেও করতে পারেন যোগাযোগ। হ্যাঁ হ্যাঁ, আগেও করতে পারেন। তার প্রতিকার কিছু আছে, কিছু টোটকা আছে, বেশ কিছু দোষ আছে, সেগুলোকে একটু নিবারণ করতে হবে, খণ্ডন করতে হবে, তবে তো আমি সাফল্যর পথে ওনাকে রাস্তা দেখাতে পারবো না। একদমই তাই।
ঠিক আছে, সঙ্গে ভালো থাকুন, থাকবেন, ভালো জয় মা, থাকুন, জয় মা। কোনো চিন্তা নেই। আর ওনার কাছে যারা আসছেন বা আসবেন তাদের তো কোনো চিন্তাই নেই, তার কারণ একজন প্রকৃত মানুষকে তারা কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, এবার আমি একটুখানি জিজ্ঞেস করি যে যারা ধরুন দূরত্বজনিত কারণে আসতে পারছেন না, বা অনেকেই আছে শারীরিক অসুস্থতার কারণে আসতে পারছেন না এদিকে, বা অনেকেই আছে মানে বয়সজনিত কারণে আসতে পারছেন না, তো তাদের ক্ষেত্রে কি অনলাইনের ব্যবস্থা অবশ্যই রয়েছে? হ্যাঁ, আচ্ছা। তাদের জন্য অনলাইনের ব্যবস্থা আছে। সেরকম হলে কোরিয়ার সার্ভিস বা পোস্ট অফিসের মাধ্যমে তার একদম। প্রতিকার পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব, যাতে আমার কাছ থেকে সে সুরক্ষায় থাকে। আমি যেন তার মাথার উপরে আমার হাতটা রাখতে পারি, যেন দীর্ঘদিন যেন বলতে পারে যে সমীর শাস্ত্রী আমার হাত মাথায় রেখেছে। বাহ, এটাই সব থেকে বড় কথা, যে যারা আসতে পাচ্ছেন না এইদিকে মানে কলকাতার দিকে, তাদের জন্য কিন্তু অনলাইনের ব্যবস্থা রয়েছে, এবং অনলাইনে প্রচুর মানুষ উপকৃত হয়েছেন, তারা যোগাযোগ করেন ওনার সঙ্গে, এবং প্রতিকার প্রতিবিধান কিন্তু কুরিয়ারের মাধ্যমে বাড়িতে পৌঁছে যায়। অবশ্যই, অবশ্যই। পাশাপাশি আরেকটি কথা বলে আজকে অনুষ্ঠান শেষ করব, কারণ আমাদের অনুষ্ঠান একদম একদম শেষ হয়ে শেষের গেছে। পর্যায়ে, একদম। তো সেটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি আবারও উনি কিন্তু তারাপীঠে যাচ্ছেন, তাই যারা সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন তারা কিন্তু আজকের মধ্যেই বা আজকালের মধ্যেই তারা যোগাযোগ করুন, ওনার সাথে সমস্যা নিয়ে আলোচনা করুন, আপনার কাজটি কিন্তু কাটানো হবে সেই মহাস্থানে, মহাতীর্থ। এখানে আমি আর একটা কথা বলি, দিদি খুব ভালো একটা প্রশ্ন করেছে। একটা যজ্ঞে একজনেরই কাজ করি, একদম আমি 5 জনকে নিয়ে কাজ করি না। কেন 5 জনকে নিয়ে কাজ হয় না? একজনের যজ্ঞেতে একজনের সংকল্প, একজনের কবর সংস্কার, একজনের পুনশ্চরণ, টোটালিটা আহুতি প্রদান লাস্ট পর্যন্ত একজনই থাকে। এবং সেই তারাপীঠের জায়গায় একদম তারাপীঠ সিদ্ধ পীঠ মহা শ্মশানে বসে একজনকেই নিয়ে কাজ করি, 50 জনকে বা 5 জনকে নিয়ে আমি কাজ করতে পারি না। সুতরাং শুধুমাত্র যোগাযোগ আপনাদের করতে হবে, দেখবেন আপনার জীবনের সমস্যা থাকছে না। নিশ্চয়ই অনুষ্ঠান খুব ভালো লেগেছে, সত্যিই তাই। আমি অনুষ্ঠান করলাম, আমারও ভীষণ ভালো লেগেছে যে একজন প্রকৃত জ্যোতিষ তান্ত্রিক ব্যক্তিত্বের সঙ্গে অনুষ্ঠান করলাম, যে মানুষটি প্রত্যেকটি মানুষকে একেবারে সুন্দরভাবে জ্যোতিষ এবং তন্ত্রের দিশা দেখিয়েছেন, এবং প্রত্যেকটি মানুষের মাথায় হাত রেখে তাদের ভালো রেখেছেন, উপকৃত করেছেন। আজকে আমাদের মানে সময় একদমই শেষ। আগামী সোমবার দিন ঠিক 4:30 সময় আমরা আবারও ফিরে আসছি এই অনুষ্ঠান নিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার। আপনাদের সকলকে জানাচ্ছি সর্ববাধা বিনির্মুক্ত ধনধান্যং সুতম নীত মনুষ্যমত প্রসাদেনা ভবিষ্যতে ন সংশয়। জয় মা, জয় মা, জয় মা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশীর্বাদ করি। সোনার বাংলা, আমার সোনার বাংলা।